খামারি ভাইদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি আপনারা ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই আপনারা ডিসক্রিপশনে যেই ছাগলটি দেখতে পাচ্ছেন সেই ছাগলটিকে কুকুরে কামড় দিছে। আসলে কুকুরে কামড় দেওয়ার পর আমি এই ছাগলটিকেই এই রেবিস কিল ভ্যাকসিন, এটা হচ্ছে রেবিস কিল ভ্যাকসিন, খুবই ভালো মানের একটা ভ্যাকসিন। দেখেন, রেবিস কিল ভ্যাকসিনটা আপনারা দেবেন। আপনারা যদি রেবিস কিল ভ্যাকসিনটা দেন তাহলে ছাগলের আর কোনো সমস্যা হবে না। এই দেখেন, আসলে কুকুরে কামড় দেওয়ার পরে ছাগলটি খুবই মানে অস্বাভাবিক একটা ব্যবস্থা। আসলে কোনো খাবার দাবার খাচ্ছে না সেই, এরপরে পুরা কত করে ফেলছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে এগুলো এখানে প্রায় যে দাঁত ঢুকাইছে এখানে ফেটে ফেলছে আসলে। তো আপনারা ভয় করে কেউ ছাগলকে যদি কুকুরে কামড় দেয় আপনারা হুটহাট করে বিক্রি করে ফেলবেন না প্লিজ। তো আপনারা যদি এই কিল ভ্যাকসিনটি আপনারা যদি দেন গরু বা ছাগলকে যখন কুকুরে কামড় দেয় তখন আপনারা এই কিল ভ্যাকসিনটি আপনারা দিবেন। আমি আরও সুন্দর করে স্পষ্ট করে দেখানোর সুযোগ করে দিব। আপনারা এই কিল ভ্যাকসিনটি আপনারা দিবেন। এই কিল ভ্যাকসিনটি যদি আপনারা দেন আপনাদের ছাগল অথবা গরুর বাছুর খুবই সুস্থ হবে বলে আমি মনে করছি। আসলে আমরা এই কিল ভ্যাকসিনটি অনেক ছাগল অথবা বাছুরকে আমরা দিয়ে আমরা খুব ভালো মানের একটা রেজাল্ট পাইছি। তো আপনারা যারা এখনও জানেন না কুকুরে কামড় দিলে যে ভ্যাকসিন দিলে ছাগল অথবা গরু সুস্থ হয়ে যায়, তো আপনারা একটু জেনে রাখবেন। যারা আমার ভাই ব্রাদার আছেন, যে নতুন খামারি বলেন পুরাতন খামারি বলেন, আপনারা অহেতুক ভয় বৃত্তি পেয়ে আপনারা ছাগল গরু কসাইয়ের হাতে বিক্রি করে দেবেন না। এবং কুকুর কামড় দেওয়ার পর আপনারা ছাগল অথবা গরুর বাছুর অথবা বড় গরু আপনারা হুটহাট করে জবাই করে আপনারা খাবেন না প্লিজ। কারণ ছাগলের বড়িতে যখন রেবিস যে বিষক্রিয় একটি বিষ, এটি যখন ঢুকে কুকুরের লেশমা অথবা কুকুরের দাঁত থেকে এই রেবিস নামক বিষটি বড়িতে ঢোকে। আপনারা যখন খাবেন সেই বড়ি থেকে মাংস থেকে আপনার গায়ে এই রেবিস বিষটি আপনাদের গায়ে ঢুকবে। তখন অনেক মানুষ কিন্তু রোগে আক্রান্ত হয়। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের ছাগল অথবা গরুকে যদি কুকুরে কামড় দেয় আপনারা এই কিল ভ্যাকসিনটি আপনারা দিবেন। যদি বড় গরু হয় আপনারা প্রথম ডোজে 4 ml দেবেন, এরপর 4 ml দেবেন, এরপর 4 ml দেবেন, 3 বার দেবেন। যদি সুস্থ গরু হয়, যদি সুস্থ কুকুর, যদি পাকলা না হয়, যদি সুস্থ কুকুর হয় একবার দিলে হবে। তো ছাগলের ক্ষেত্রে আমরা একবার দিই। আর যদি দেখি কুকুরটি খুবই পাকলা টাইপের হয়ে গেছে, বিষক্রিয়া ধরে গেছে, রেবিসে আক্রান্ত হয়ে গেছে, তখন আমরা এই ভ্যাকসিনটি আমরা 3 বার পুশিং করি। একবার দিবেন, 1 সপ্তাহ পর একবার দিবেন, আবার 21 দিন পরে আপনারা আবার পুনরায় দিবেন। তো আমি এই ছাগলটিকে আমি কিল ভ্যাকসিন, এই রেবিস কিল ভ্যাকসিনটি আমি দিব। দেওয়ার পর দেখি সৃষ্টিকর্তার যদি রহমত হয়, যদি সৃষ্টিকর্তার আশীর্বাদে এই ছাগলটি সুস্থ হয়ে যাবে বলে আমি আশা করছি। সৃষ্টিকর্তার কাছে আমি আশা রাখছি ওনাদের ছাগলটি যেন সুস্থ হয়ে যায়। তো আপনারাও একটু আশীর্বাদ করবেন বা দোয়া করবেন ওনার ছাগলটি যেন সুস্থ হয়ে যায়। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের একটু দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
রাখুন। এই রেবিস কিল ভ্যাকসিনটি আমি পোষণ করছি। আসলে রেবিস কিল ভ্যাকসিনটি খুবই ভালো মানের একটি ভ্যাকসিন। তো আপনাদের ছাগলকে যদি কুকুরে কামড় দেয় অথবা গরুর বাছুরকে যদি কুকুরে কামড় দেয়, আপনারা এই রেবিস কিল ভ্যাকসিনটি আপনারা দিবেন। আপনারা খুবই ভালো মানের একটি রেজাল্ট পাবেন বলে আমি মনে করছি। আপনারা অহেতুক হুটহাট করে আপনারা গাভী অথবা বকনা অথবা বাছুর ছাগল আপনারা হুটহাট করে বিক্রি করবেন না এবং আপনারা জবাই করে খাবেন না। এতে আপনাদের অনেক সমস্যা হবে। আপনারা যদি একবার রেবিসে আক্রান্ত হন, আপনাদেরকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আপনাদের গরু অথবা ছাগলকে যদি কুকুরে কামড় দেয়, আপনারা এই ভ্যাকসিনটি দ্রুত দিয়ে ফেলবেন। একটি ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই